যাচ্ছে। এমত অবস্থায় যে সময় কোনো কারণ না জানতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেও কেঁদে দিলেন। কান্নাকাটি করার পরে হযরত ওমর এই যুবককে সাথে নিয়ে আখিরি জামানার পয়গম্বরের দরবারে নিয়ে যাবেন। এমন সময় জিজ্ঞাসা করতেছেন, ও যুবক, তুমি যে কান্না করতেছো কারণটা কি? তোমাকে আমি আখিরি জামানার পয়গম্বরের দরবারে নিয়ে যাব। এমন সময় যুবককে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন কান্না করার কারণ কি? আমার কান্না করার কারণ একটাই, আমি দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি পাপিষ্ঠ বান্দা, সবচাইতে বেশি গুনাহগার বান্দা। আমি চিন্তা করতেছি আমার এত বড় গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এত বড় কি গুনাহ তুমি করেছো যার কারণে তুমি এত হাউমাউ করে কান্নাকাটি করতেছো? কারণটা কি? বারবার জিজ্ঞাসা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সময় না বললেন, হযরত ওমর যুবকটাকে সাথে নিয়ে আখিরি জামানার পয়গম্বরের দরবারে চলে গেলেন। আখিরি জামানার পয়গম্বরের দরবারে চলে যাওয়ার পর আখিরি জামানার পয়গম্বর যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি রাস্তার মধ্যে বসে এমন ডুকরে ডুকরে কেন কান্না করতেছ? কারণটা কি জানতে চাই। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্য কোনো কারণ নাই। আসমানের নিচে জমিনের উপরে আমি মনে করি আমার চাইতে বেশি পাপিষ্ঠ গুনাহগার বান্দা আর নাই। আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি কি এমন এত বড় গুনাহ করেছো যে আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? তুমি কি শিরক করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় গুনাহ আমি করেছি। এবার রাসূল ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার গুনার চাইতে আল্লাহর জান্নাত বড় না তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর জান্নাতের চাইতে আমার গুনাহটা বেশি বড়। রাসূল ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি যে গুনাহ করেছো আল্লাহর জাহান্নাম বড় না তোমার গুনাহটা বড়? এইবার যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাহান্নামের চাইতেও আমার গুনাহ অনেক বড়। এইরকম ভাবে আখিরি জামানার পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি কি কাউকে অন্যায় ভাবে হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় ভাবে কাউকে হত্যা করি নাই, এর চাইতে মারাত্মক গুনাহ আমি করেছি। আখিরি জামানার পয়গম্বরের কাছে এই কথা বলার পর আখিরি জামানার পয়গম্বর বলতেছেন, ও যুবক, তুমি এত বড় কি গুনাহ করেছো আমাকে একটু বর্ণনা করে শোনায় দাও। কি এত বড় গুনাহ করলা যে যেই গুনার চাইতে, যেই গুনাহটা জাহান্নামের চাইতে বড়, যেই গুনাহটা জান্নাতের চাইতে বড়, যেই গুনাহটা আল্লাহর কুদরতের চাইতে বড়, যেই গুনাহটা আল্লাহর রহমতের চাইতে বড়, এত বড় কি গুনাহ তুমি করেছো সেই গুনার বিবরণটা আমি, ব্যাখ্যাটা আমি শুনতে চাই। এরপর আখিরি জামানার পয়গম্বর জিজ্ঞাসা করার পর যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আপনি গুনার বিবরণ শুনবেন? আমি তো এমনি অনুতপ্ত হয়ে গেছি, আমি এত বড় গুনাহ করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এত বড় পাপিষ্ঠ বান্দার কেউ হতে পারে না। আমার থেকে শোনেন আমি কি গুনাহ করেছি। আমি প্রতিদিন রাত্রে কবরস্থানে প্রবেশ করে মাইয়তের কাফনগুলো চুরি করে করে বিক্রি করি। কি গুনাহ করছে? কবরস্থানে